আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পড়ব অনার্স সেকেন্ড ইয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল সমীকরণের চ্যাপ্টার 4-এর চ্যাপ্টার 4-এর 4A B C D E F এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষায় ওইগুলো থেকে প্রশ্ন আসে না। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়টা হলো চ্যাপ্টার 4-এর জির উপপাদ্য নাম্বার 1। উপপাদ্য নাম্বার 1-এ কি বলছে? আমাদের এখানে বলছে যে দেখাও যে কাইরোর সমীকরণ y সমান px প্লাস f অফ p এর সাধারণ সমাধান y সমান cx প্লাস f অফ c। এটা ন্যাশনাল 2004-2011 সালে এসেছে এবং নর্মেজও 2005 সালে এসেছে। যেহেতু আমাদের 2011 সালে প্রশ্নটি এসেছে, তার মানে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ডাক আমরা এখানে তুলে নিয়েছি। উপাদ্য 1 দেখা হচ্ছে কাইরোর সমীকরণ y সমান px প্লাস f অফ p এর সাধারণ সমাধান y cx f অফ c। এটা আমাদের প্রমাণ দেখাইতে বলছে। তাহলে এখানে আমাদের এটা দেওয়া আছে কি কাইরোর সমীকরণ। তাহলে আমরা লিখব কাইরোর সমীকরণটা কাইরোর সমীকরণ। তাহলে আমরা লিখি কাইরোর সমীকরণ। কাইরোর সমীকরণ সময় কি দেওয়া আছে আমাদের? কাইরোর সমীকরণ হতে আমরা লিখি কাইরোর সমীকরণ হতে y সমান p x f প্লাস f অফ ধরতে পারি 1 নং সমীকরণ। এখন আমরা লিখতে পারি যে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই? আমরা যদি এই যে এখানে y কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি হবে? dy বাই dx। এটারে আমাদের কিভাবে পড়া হয়? ddx অফ y অন্তরীকরণ। এটা যে অন্তরীকরণ করি, তাহলে এখানে কি এই p রে আমরা u, x এ আমরা কি b, p রে u, x এর b সূত্র অন্তরীকরণ করব। তাহলে আমরা u b সূত্রে কি আমরা কি জানি? u স্থির থাকে, তাহলে এখানে p স্থির থাকে। আমরা b রে যে অন্তরীকরণ করি, b এখানে কি আছে আমাদের x অন্তরীকরণ করলে কি হবে? 1 হবে। তাহলে 1, তারপর এখানে আমাদের এখন আমরা b স্থির, b এখানে কি x। এখন আমাদের এখানে u রে যে অন্তরীকরণ করি, u এখানে কি আছে আমাদের? p রে অন্তরীকরণ করলে কি হবে? p রে অন্তরীকরণ করলে হবে আমাদের dp বাই dx, কারণ এখানে pটা কিন্তু আমাদের x না, তাই আমাদের কি হতেছে? dp বাই dx। পরে আমাদের এখানে করবে যেটা f অফ y, এটা যেটা অন্তরীকরণ করি আমরা কি হবে? গেলে এখানে আমরা জানি কি হবে? f ফ্যাক্টোরিয়াল p। আমরা করলাম এখানে f, এই যে f অফ y, এটার আমরা কি করছি? x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। x এর অন্তরীকরণ কি হয়েছে? f ফ্যাক্টোরিয়াল p। যেহেতু এখানে p এটা আমার x এর সাপেক্ষে করতে হলে p তো আমার x না, তাহলে আমাদের কি p আবার করতে হবে। আবার p যেটা করে আমার কি হবে? dp বাই কি হবে? dx। এটা আমাদের হইল। এখন আমরা এই পাশে যা আছে তাই থাকবে dy বাই dx। p রে 1 এর সাথে যদি গুণ করি, তাহলে p থাকবে। এই পাশে আমাদের কি করতে পারি? x থাকবে, এখানে dp বাই dx ঠিক থাকবে। এই পাশেও যা আছে তাই ঠিক থাকবে, dp বাই dx। আমরা এখন একটা কাজ করব, এই dy বাই dx এর জায়গায় আমরা কি লিখবো? p লিখবো। কি লিখবো আমরা? p লিখবো। p লিখবো। এই পাশে যা আছে বাকি যা ঠিক থাকবে। এই যে আমরা এখানে সাইড নোট লিখে দিবে যে dy বাই dx সমান কি ধরেছে? আমরা p ধরে নিছি। এই যে t
dy বাই dx এটা আমরা কি ধরে পি ধরে নিচ্ছি, আর এই পাশে যা আছে তাই আছে, পি এর জায়গায় পি আছে, এক্স এর জায়গায় এক্স, ডিপি বাই ডিএক্স এফ ফ্যাক্টোরিয়াল পি ডিপি বাই ডিএক্স। তাহলে আমরা এখন কী করতে পারি, এই পাশ থেকে এই পাশে উপর থেকে কী করে আমরা পিটা বাদ দিতে পারি। কে বাদ দিই, এখানে আমার পি আছে, এই পিটা যদি আমরা এই পাশে আছে যোগের, আমরা যদি ডান পাশ থেকে বাম পাশে বাড়াই তাহলে পিটা কী হয় মাইনাস হবে, তখন পাশের পি আর মাইনাসের পি কাটা গিয়ে জিরো হবে। তখন আমাদের এখানে কী হয়, এখন তাহলে আমরা কী হয়, এখানে আমাদের এক্স ডিপি বাই ডিএক্স প্লাস এফ ফ্যাক্টোরিয়াল পি ডিপি বাই ডিএক্স সমান কী হয় আমাদের জিরো হয়, কারণ ওই পাশ থেকে আমরা পি আমার ভ্যানিশ। এখন এই পাশে আমাদের আছে ডিপি বাই ডিএক্স, এখানে আছে ডিপি বাই ডিএক্স, আমরা তাহলে কী করতে পারি, ডিপি বাই ডিএক্স যদি কমন নেই তাহলে এখানে কী থাকে আমাদের এক্স, আর এই কমন দিলে এখানে কী থাকে আমাদের এফ ফ্যাক্টোরিয়াল, কী থাকে আমাদের পি থাকে সমান কি আমরা জিরো জিরো ধরলাম। এখন আমরা কী লিখতে পারি, হয় ডিপি বাই ডিএক্স সমান কী ধরতে পারি আমরা জিরো, অথবা এক্স প্লাস এফ ফ্যাক্টোরিয়াল ইন্টু পি, এটা সমান আমরা কী ধরতে পারি, জিরো ধরতে পারি, জিরো ধরতে পারি। এটা সমান আমরা কি, এখন আমরা কী করবো, এটার আমরা কী করবো 2 নং সমীকরণ ধরবো, আর এটার আমরা 3 নং সমীকরণ ধরবো। এখন 2 নং অংশে আমরা যদি সমাকলন করে পাই, যে 2 নংকে সমাকলন করে 2 নংকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ডিপি বাই ডিএক্স ইন্টিগ্রেশন জিরো। আমরা যখন ডিপি বাই ডিএক্স ইন্টিগ্রেশন করবো তখন আমার এই ইন্টিগ্রেশনের ডিএক্স কি কাটা গিয়ে যখন কী থাকবে, এখানে শুধু পি থাকবে। আর জিরোর আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা একটা ধ্রুবক নিয়ে নিতে পারি, সি নিতে পারি, তাহলে পি সমান আমরা এখানে কী পাইতেছি, সি পাইতেছি। তাহলে পি সমান সি আমরা কী করবো, এখন 1 নং সমীকরণ বসিয়ে দিব, এই যে তাহলে এই যে এখন এই যে কি, এই যে 1 নং হতে এই যে ওয়াই জায়গায় ওয়াই থাকবে, পি এর মান কী পাইছি আমরা সি পাইছি, পি এর মান কী পাইছি আমরা সি পাইছি। তাহলে 1 নং এই যে পি এর জায়গায় কী বসে দেব, সি, সাথে কি আছে এখানে আমাদের এক্স, সি এক্স, আর এখানে কি আছে এই যে এফ অফ পি, এখানে আমাদের কি আছে এফ থাকবে। আমরা এখানে পি এর মান কী পেয়েছি, পি সমান সি, তাহলে এখানে পি এর জায়গায় কী বসে দেবো আমরা এফ অফ সি বসিয়ে দিব। তাহলে দেখেন আমরা যে করলাম এটা, আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। আমাদের মানে কি বলছিল, ওয়াই সমান সি এক্স প্লাস এফ অফ সি, এই যে আমরা এখানে এটা করে পেয়েছি আমরা, ওয়াই সমান সি এক্স প্লাস এফ অফ সি, এটা আমাদের এই যে ইহাই গাইরোর সমীকরণের সাধারণ কি আমাদের সমাধান। এটা আমাদের কি বলছিল, দেখাতে বলে আমরা কি লিখবো, শোর।